আচ্ছা, আপনার অনুভূতিটা কেমন হবে যদি আপনি চলতে চলতে এমন কিছু লক্ষ্য করেন যার ইতিহাস, উৎপত্তি এবং অতীত কোনো কিছুই আপনি জানেন না? হ্যাঁ, আমরা আজকে চলতে চলতে ঠিক এমন একটি মুহূর্তেরই সম্মুখীন হই যার ইতিহাস, অতীত আমরা কোনো কিছুই জানতাম না, শুধু দেখছিলাম তার এই পড়ে থাকা বর্তমানটুকু। একটা সময় ছিল যখন এই বাড়িটা শুধু ইট পাথরেই সীমাবদ্ধ ছিল না, ছিল হাসির গল্প, সন্ধ্যার প্রদীপ আর উঠোন ভরা গল্প। দেওয়ালের প্রতিটি ফাটলে লুকিয়ে আছে সময়ের ছাপ, যেন কেউ নীরবে বলছে, আমি এখনো আছি, শুধু মানুষগুলো নেই। এই ঘরেই হয়তো কোনো মা বসে থাকতো তার ছেলের ঘরে ফিরে আসার অপেক্ষায়। আর এই অজানা বাড়িটির সামনে রয়েছে এমন একটি জলাশয় যেখানে সবসময় চলে মৃদু বাতাস। তো আপনি একবার পরিবেশটা অনুভব করে দেখেন, কেমন লাগবে আপনাকে এখানে এসে একটি রাত থাকতে বলা হলে। গাইস, এই বাড়িটার কিন্তু আমরা চারিপাশ খুঁজেও কোনো প্রকারের কোনো দরজা পাইনি, আর যেই দরজাগুলো আছে সেইগুলো সব একেবারে সিল মারা, মানে সেটা খোলার কোনো প্রকারের কোনো অপশন নাই। এখন শুধু একটা অপশনই আছে, সেটা হলো এই জানলা। তো তখনকার এই বাড়িতে যারা থাকতো তারা কি এই জানলা দিয়ে প্রবেশ করতো? এটা কিন্তু একটা বিরাট গভীরতম প্রশ্ন। কারণ আগেরকার মানুষ নাকি হলো গিয়ে ভালো শাকসবজি পেত না, এই মানে গোশ মাংস পেত না, তারা হাবিজাবি খেয়ে থাকতো, যার কারণে তারা চিকন ছিল, তাই জন্য হয়তো এই রডের ফাঁক দিয়ে ঢুকে যেত। আমরা না পারলেও আমাদের ফোনটা কিন্তু ওই ফাঁক দিয়ে ঢুকছি। তো আমরা এখন দেখবো এর ভিতরে কি আছে, ভূত আছে নাকি অন্য কিছু আছে। আমরা কিন্তু এই জীবনের ঝুঁকি নিয়ে এই ভিডিওটা করছি, আপনারা একটা শেয়ার করে দিয়েন। আসেন। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet. Damn. দেখতে পাচ্ছেন জানালায় কিন্তু মাকড়সার জাল বেঁধে আছে। গাইজ, জীবনে ঝুঁকি নিয়ে ভিডিও করলাম, ভূত টুত যখন তখন আসতে পারে, আমি এবার লেবে পড়লাম। ও বাবা, তুমি কিটা? আমি ভূত। কোন এলাকার? আমি এখানেই বাস করি 1995 সালতে। তোমরা তখন জানো না, এখানে অনেক কিছু হয়, এখানে থেকে চলে যাও। শালা, তোর বয়সে তো কেবল 18 মনে হচ্ছে। বয়সটা বেটার করে না সব ক্ষেত্রে। তুমি প্রেম করো সিনিয়র আপুর সাথে, কিন্তু বয়স বেটার করে না ভালোবাসা। এর সাথে আমার একটা মনের ভালোবাসা হয়ে গিয়েছে, তোমরা জানো না সেটা। চলে যাও, এ জায়গা ভালো না, চলে যাও, চলে যাও, ক্ষতি হবে কিন্তু তোমার। চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। গাঁৱৰ হাৱা পানী অদা নয় হব যে সলনি। তো আমরা সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর যখন বের হয়ে আসবো তখন দেখি কিছু পোলাপান সেখানে আসছে, আর তারা আমাদেরকে বলল, এইটা ভূতের বাড়ি, এখানে তোমরা কেউ থেকো না। তারপর আমরা সেখানে আর বেশিক্ষণ অপেক্ষা করি নাই, কারণ আমরা এখানে প্রায় আধা ঘন্টা ধরে অপেক্ষা করেছিলাম। তো শেষে সবার থেকে বিদায় নিয়ে আমরা গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে চলে আসি। তো একটা কথা বলি, আমরা কিন্তু ভ্রমণ করতে ভালোবাসি, যার কারণে পরিণত একটু ঘোরাঘুরি করি এবং সেটি আপনাদের মাঝে শেয়ার করি। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।